আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমার কাহিনী না, সিনেমার গল্প না। সেটা হচ্ছে আমার জীবনে ঘটে যাওয়ার একটি করুণ কাহিনী। যেটা আমার জীবনে ঘটে গেছে। আমি চাই না আমি যে ভুলটা করেছি আপনারা সেই ভুলটা করেন। ছোটবেলা থেকে মামা মামি আমাকে খুব আদর করত। এক পর্যায়ে বলতে পারেন শৈশবকালটা আমার মামার বাড়িতে কেটেছে। যখন আমার বয়সটা 6 বছর হলো, মা আমাকে নিয়ে আমার বাবাকে সাথে করে শহরে চলে আসে। সেখানে একটা ফ্ল্যাট ভাড়া করে আমাদেরকে রাখে। লেখাপড়া খুব চাপ দেয়, আমিও লেখাপড়া করতে থাকি, কিন্তু বারবার মামার বাড়িতে যেতে ইচ্ছা করে। মন চায় মামার বাড়িতে যাওয়ার জন্য। মা বলে আগে লেখাপড়া করো, পরে মামার বাড়িতে যাবা। পরে লেখাপড়া প্রায় স্কুল লাইফ শেষ করে কলেজে উঠলাম। কলেজে ওঠার পর মাকে বললাম, মা অনেক বছর হয়ে গেছে মামার বাড়িতে যাই না, 10 বছরের মতন হয়ে গেছে গা। কলেজ ছুটি হোক, কলেজে পরীক্ষা হোক, পরীক্ষার পরে যে একটা বন্ধ দেবে, সেই বন্ধের মধ্যে তুমি তোমার মামার বাড়িতে যাবা। এখন পরীক্ষা শেষ, মামার বাড়িতে গেলাম। মাকে বললাম, মা তুমি আমার সাথে চলো। মা কনা আমার জব আছে, চাকরি আছে, অফিসে যেতে হবে, আমি পারবো না, তোমাকে আমি লোক দিয়ে পাঠিয়ে দিচ্ছি, তুমি যাও। পরে লোক দিয়ে পাঠিয়ে দিচ্ছে। আর মামা তো দেশে নাই। এখন মামি আছে, মামিও আমাকে খুব আদর করতো। মামা বিদেশে গেছে, 5 বছর হয়েছে। এখন মামি আমাকে দেখে খুব পছন্দ করলো, ভালো ভালো খাবার খাওয়ালো, আমার পছন্দের মতো রান্নাবান্না করলো। যখন রাত্রেবেলা মামি আর আমি একসাথে ঘুমালাম, গভীর রাত্রেবেলা হঠাৎ করে না আমার চোখের ঘুমটা ভেঙে গেল। আমার প্রস্রাবের খুব চাপ ধরেছে। এখন আমি ওয়াশরুমে যাব, কিন্তু পাশে তো মামি শোয়া ছিল, মামিকে দেখছি না কেন। তাই ভাবলাম হয়তো মামি মনে হয় ওয়াশরুমে গেছে, যাক, মামি আসলে পরে আমি যাব। কিন্তু 10 মিনিট 15 মিনিট পার হয়ে গেল, মামি তো আসতেছে না। ব্যাপারটা কি? পরে আমি একটু পানি খাওয়ার জন্য ড্রয়িং রুমে গেলাম। দেখি রুম থেকে বের হয়ে দেখি ওয়াশরুমটার ভিতরে কেউ নাই। তাহলে মামি কোথায়? রান্নাঘরের পাশ থেকে চটাস চটাস করে শব্দ হচ্ছে। ব্যাপারটা কি? শব্দটা কিসের? আমি আবার মনে করতে লাগলাম হয়তো রান্নাঘর থেকে বিড়াল কিছু নিয়ে খাচ্ছে আর সেটা শব্দ শোনা যাচ্ছে। অমনিতে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে যা দেখি সবজি টবজি সব ঠিক আছে, খাবার দাবার সব ঠিক আছে, কোনো বিড়াল নাই। কিন্তু চটার চটার শব্দটা কোত্থেকে আসে? মামিকেও দেখতেছি না। পাশের রুম থেকে শব্দ হচ্ছে। পাশের রুমে আমি ফুসকি দিতে গেলাম। উকি দিয়ে তাকিয়ে দেখি মামি সম্পূর্ণ পোশাক খুলে একটা তার বয়ফ্রেন্ডের সাথে খারাপভাবে লিপ্ত ছিল। তার মন মতন করে তার বয়ফ্রেন্ডের সাথে আদর দিচ্ছে, দুজনেই সম্পর্ক করতেছে। ওগুলি দেখার সাথে সাথে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। এখন যতই দেখতেছি ততই আমার কাছে ভালো লাগতেছে। পরে এখন চিন্তা করলাম, আমার মামা এত কষ্ট করে বিদেশে বাড়ি পড়ে থাকে, সেই বিদেশ থেকে টাকা ইনকাম করে মামিকে বিশ্বাস করে পাঠায়, আর মামি বাইরের ছেলে পেলে নিয়ে এগুলি করতেছে। আমি মামাকে সব বলে দেব। এই চিন্তা করলাম, ভাবলাম যে মামিকেও আমি বাধা দিই। কিন্তু মামি যেভাবে রোমান্টিক শুরু করছে ওই ছেলেটার সাথে, মামিকে আমি বাধা দিতে পারলাম না। পরে আমি ভাবতেছি যে এই সুন্দর রোমান্টিক করতেছে, তাই মামির সাথে আমিও যদি করতে পারতাম, না জানি কত মজা হতো। পরে আমি লজ্জাও বলতে পারতেছি না, রান্নাঘরে গেলাম। রান্নাঘরে যাইয়া বেগুন, শসা, গাজর, যখন যেটা হাতের কাছে পাই সেটাই আমি ব্যবহার করা শুরু করলাম। এক পর্যায়ে বুঝতে পারলাম যে নকলটা দিয়ে
কোনো কাজ হবে না, যা করব আসলটা দিয়ে। কিন্তু আসলটা আমি কিভাবে পাবো? ওটা তো মামি ব্যবহার করতেছে, আমি কিভাবে পাবো? পরে একটা বুদ্ধি বের করলাম যে আসলটা আমার লাগবে, কারণ যেভাবে তারা দুজন রোমান্টিক করতেছে, এখন যতক্ষণ পর্যন্ত আমি রোমান্টিক না করব ততক্ষণ পর্যন্ত আমি রাত্রে ঘুমাতেই পারবো না। আমার আসলটা লাগবেই। পরে আমি হুট করে ঢুকে পড়লাম। ওই অবস্থায় আমাকে দেখে মামি পোশাক ঠিক করে নিল, আর ওই ছেলেটাও পোশাকটা ঠিক করে নিল। আর অমনি আমি ব্ল্যাকমেল করা শুরু করলাম। মামিকে বললাম, ছি মামি ছি, তুমি এত খারাপ যে মামা মাথার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন পরিশ্রম করতেছে, সব কিছু টাকা পয়সা তোমাকে বিশ্বাস করে দিচ্ছে, আর তুমি এভাবে তার কামাই খেয়ে, তার ইনকামের টাকা খেয়ে তুমি বাইরের ছেলে নিয়ে আমার মামাকে ঠকাচ্ছ। আমি তো এখন মামাকে ফোনে সব বলে দেব। এই কথাটা বলতেই অমনে মামি আমার হাতে পায়ে ধরা শুরু করলো। মামি বলতেছে, দেখ মা দেখ, আমি তোর হাতে পায়ে ধরতেছি, তোর মামাকে কিছু বলিস না। আরে মা, তোর মামা 5 বছর ধরে বিদেশে গেছে। আমি তোর মামাকে বারণ করেছিলাম যে দেখো বিদেশে যাইও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু তোর মামা আমার কোনো কথা শোনে নাই, বিদেশে গেছে। এখন তুই বল আমি কি করব কত? এখন আমার তো একটা মনের চাহিদা আছে, তুই যদি বলস তাহলে আমার সংসারটা ভেঙে যাবে। তখন আমাকে অনেক রিকোয়েস্ট করলো মামি, অনেক বোঝালো। আমি মামিকে সান্ত্বনা দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে মামি, তুমি কোনো টেনশন করো না, ভুল যেহেতু করে ফেলেছ, ভুলের মাসুল তো তোমাকে দিতেই হবে। আচ্ছা এটা তোমার কি হয়, বয়ফ্রেন্ড? তাহলে তোমার বয়ফ্রেন্ডকে বলো তোমাকে যেভাবে সুখ দিয়েছে ঠিক এইভাবে যেন আমাকে সুখ দেয়। তখন মামি বলল, দেখ মা, তুই কুমারী মেয়ে, তোর কোনো বিয়ে শাদী হয়নি, তোর নিজের সতীত্ব এভাবে তুই নষ্ট করে ফেলবি? আমি বললাম, তোমরা রোমান্টিক যা শুরু করেছো, আমার মন তো তোমরা এমনি নষ্ট করে দিয়েছো। এখন যতক্ষণ পর্যন্ত আমি আসলটার সাথে সময় না কাটাবো ততক্ষণ পর্যন্ত আমার ঘুম ধরবে না, আমি খেয়ে শান্তি পাবো না, বসে শান্তি পাবো না, শুয়ে শান্তি পাবো না। আমার তোমার বয়ফ্রেন্ডকে লাগবে লাগবে। আমি যখন কোনো কিছু বুঝতে চাইলাম না, তখন অমনিতেই আমাকে দেওয়া শুরু করলো। তখন ঠিক আছে, তুই যেহেতু বুঝতে চাস না, তখন তার বয়ফ্রেন্ডকে বলল যে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ওকে সুখ দাও, শান্তি দাও, আমাকে যেমন সুখ দিয়েছো তেমন সুখ দেবা। তখন বয়ফ্রেন্ড বাধ্য হয়ে রাজি হলো যে তোমার সাথে আমার রোমান্টিক, তোমার ভাগ্নির সাথে আমি এই কাজটা কীভাবে করব। কিন্তু এখন সে বলতেছে যদি না করো, যদি ওর মামার কাছে বলে দেয় তাহলে তো আমাদের সংসারটা নষ্ট হয়ে যাবে, সবাই জানাজানি হবে। পরে বাধ্য হইয়া সেই লোকটাও দেখলো আমিও দেখতে শুনতে একটু মানে সুন্দর টসটসে পাকা কমলার মতন, পাকা আপেলের মতন দেখতে ভালো লাগে, অমনিতে আর কি ইয়া করলো। পরে রাজি হলো। রাজি হওয়ার পরে এক পর্যায়ে আমার সাথে এরকম কাজ করলো, আমিও খুব ভালো মজা পাইলাম। পরে এক পর্যায়ে মামিকে বুঝালাম, মামি তুমি যেটা করতেছো এটা ঠিক না, এটা বাদ দাও, আর এই কাজটা আর কখনো করবে না, আজকের মতন ভুল করেছো, আর যদি পরবর্তীতে ভুল করো তাহলে আমি মামাকে বলে দেব। কাউকে ঠকায় কেউ সুখী হতে পারে না। আপনাদের মধ্যে যদি এরকম কেউ ভুল করে থাকেন, ক্ষণিকের সুখের জন্য নিজের সংসার কোনোদিন নষ্ট করবেন না, তাতে নিজের পায়ে নিজেই কুড়াল মারা হবে। আমার এই জীবন কাহিনীটা শুনে যদি আপনারা একটু সতর্ক হন, এই জন্য আপনাদের সামনে আমার শেয়ার করা এই গল্পটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।